নমস্কার, সকলে কেমন আছো আমার বন্ধুরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, সুস্থ আছি। চলো সকালবেলা কাজগুলো শুরু করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সকালে আমার অনেক কাজ রয়ে গেছে। কাল রাতে কিন্তু আমি বাসন ধুতে ভুলে গেছি বলবো না, ধুতে ইচ্ছে করছিল না, তাই ইচ্ছে করে আর ধোয়া হয়নি। তো সেইগুলোই এখন করতে হবে। রাত্রে যদি আমি একটু বাসনটা ধুয়ে রাখি, জানো তো সকালে আমার দেরি হয় একটু ঘুম থেকে উঠতে, তো তখন মনে হয় কাজগুলো অনেকটা কম হয়। কিন্তু বাসন যদি থাকে না, আমার মাথাটাও খারাপ হয়ে যায় এই বাসনগুলো দেখার পর। কিন্তু কি করব বলো, একাকার সংসার, পাশে তো আর কেউ নেই যে করে দেবে। না, ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। আমার কর্তামশাইও কিন্তু এখন ঘুমোচ্ছে। সকালবেলা কাজগুলো করার পর তারপর বাকি কাজগুলো আবার রয়েছে। স্নান, পুজো, রান্না, কাজের তো আর শেষ থাকে না। একটি মেয়ে সারাদিন টুকটুক টুকটুক করে কত কাজ করে, তার হিসাব কিন্তু কেউ রাখে না। তো তারপরেও বাড়িতে এসে বলে, তোমাদের কি কাজ? কাজ তো অনেকই থাকে, সেই হিসাব যদি রাখতে হয় না, তাহলে খাতা ডায়েরি নিয়ে বসলে প্রতিদিন একটি রচনা হয়ে যাবে। চলো সিঙ্কটা একটু পরিষ্কার করে নিই। বাসন্তী পুজোতে আমি আমার দিদি বাড়ি গিয়েছিলাম। তো সেখানে নাড়া জলের রথও হয়। তো সেখানে দেখার জন্যে আমরা 1-2 দিনের মতন গিয়েছি। তারপর এদিক ওদিকে একটু রোদে রোদে ঘোরা হয়েছে, ঠান্ডা গরম লেগে গেছে জানো তো। তার জন্য আর স্নান টান করেছি। তো আমার একটু ঠান্ডা গরম লাগার জন্য 2 দিন আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আমি ভিডিওগুলো শ্যুট করতে পারিনি গো। 2 দিন আমার ভিডিও আপলোড দেওয়া হয়নি। বলো তো তোমরা কেমন আছো? ভালো আছো আশা করছি। তো চলো আমি ঘরটাও একটু মুছে নিই। গরমটা পড়েছে তো, এই টেবিল ফ্যানটা আমার ছেলে বের করেছে, তো ওর রুমে একটু ও মাঝে মাঝে লাগিয়ে হাওয়া খাবে। তো সেটাই আমাকে এখন বলেছে, মা একটু ঝেড়ে মুছে দিও গো। আমি ঠিক আছে। তো ঘরটা আমার মোছা হয়ে গেছে, চলো ঠাকুরের ফুলগুলো আমি তুলে নিই। এই দেখো 2-4টা করে বেলি ফুল হয়েছে। গাছটার যদি আমি যত্ন করতাম না, অনেক বেলি ফুল হতো। কিন্তু কি বলো তো, ওই আমার করাই হয় না গাছের যত্ন। তাই যা দিয়েছি একটু করে জল দিই, একটু করে যদি জল, মাটি, একটু সার দিতাম, গাছের গোড়াগুলো একটু কুপিয়ে দিতাম, তো মনে হয় আমরা অনেক বেশি ফুল দিত। তো জবাগুলো খুব সুন্দর ফুটেছে। তো দেখো সেগুলো আমি আজকে তুলে নিচ্ছি। পুজোর ফুল তুলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। গাছে যদি দেখি সকালে উঠে অনেকগুলি ফুল ফুটেছে, কি বলবো বন্ধুরা, আমার মনটাই ভালো হয়ে যায়। চলো টুকটাক করে ফুলগুলো কিন্তু অনেকগুলোই হয়ে যাবে। তারপরে নিচের থেকেও ফুল দেবে। আমাদের বাগান বাড়িতে অনেক রকমের গাছ আছে, ফুলও অনেক হয়। তোমরা তো পাশে দেখতে পাচ্ছ, যে পুকুর দেখছো, আমাদের কিন্তু উঠোনটা বেশ বড়। এই দেখো ট্রেন যাচ্ছে। তো যাচ্ছে বলে আমি একটু দাঁড়িয়ে গেলাম ভিডিও করার জন্য, তোমাদেরকে দেখাবো। আমার কিন্তু বাড়ির পাশেই ট্রেনের লাইন। হ্যাঁ, একদমই সামনে আমাদের বাড়ি, তারপরে রেলের জায়গা। আমাদের দেওয়াল, তার পাশের থেকে শুরু হচ্ছে রেলের জায়গা। তো চলো, ট্রেন তো চলে গেল, যে যার গন্তব্যে চলে যাক। সকালে একটু জলখাবারও বানাতে হবে। প্রতিদিন তো এটা ওটা খাওয়া হচ্ছে, আজকে ভাবলাম একটু উপমা করে দিই। তো সেগুলোই করব বলে সব কাটা ধোয়া করে করতে করতে কিন্তু 8:30টার মতন বেজে গেছে বন্ধুরা। জানো তো মেয়েদের কাজের শেষ থাকে না। এই দেখো কারি পাতার গাছটা কিন্তু আমাদের গাছে, আমাদের কারি পাতার গাছও অনেক আছে। তো সেই জন্য দেখো কিশমিশগুলো একটু ধুয়ে দেবো, ভুলে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে মনে হলো না, তুলে নিই, একটু নোংরা থাকে, ধুয়ে তারপরে দেব। তাড়াহুড়োতে কাজ করতে করতে না, এরকম করে আমি মাঝে মাঝে ভুলভাল কাজ করে দিই জানো তো। কী করবো বলো, একার চাপ থাকে এত কাজের, মনে হয় কখন কাজগুলো কমপ্লিট করব। আরেকজন হলে বা কেউ যদি একটু সাহায্য করতো তো ভালো হতো। চলো দেখতে দেখতে আমার উপমাটা হয়ে গেছে। বেশি শক্ত করব না, কারণ এক্ষুনি ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। তো সেটাই এখন করে নিয়েছি। থাক, আজকে জলখাবার তো কমপ্লিট হয়ে গেল। এবার টুকটাক করে পরে আমি খেতে দিয়ে দেব। দিয়ে দিয়েছি খেতে একটুখানি। খেয়ে আমার হাজব্যান্ড চলে যাবে সে তার কাজে। আমার ছেলে বলেছে পরে খাবে, আমি একটু পরে খাবো। চলো বাকি কাজগুলো তো করতে হবে। অনেকক্ষণ পর কিন্তু আমি আবার ভিডিওগুলো শ্যুট করছি। স্নান পুজো সব হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। কাটা ধোয়া সব হওয়ার পর চলে এলাম একদম রান্নাঘরে। একটি মেয়ের, আমার মনে হয় আমার জীবনে যত বছরই আমার বয়স হোক, তার অর্ধেকটি আমার রান্নাঘরেই কেটে গেছে। আমরা সাধারণ হাউসওয়াইফ, আমাদের কিন্তু এটুকুই, মানে কি বলবো, এইখানেই আমাদের বেশি সময়টা কেটে যায়। আমাদের মা, মামিমা, কাকিমা, জেঠিমাদেরও তাই হয়েছে। তো সেই পদ্ধতিতে আমাদেরও চলছে। যদি আমরা এখন চাকরি বাকরি করতাম বা অন্য কাজ করতাম, তখন কিন্তু এতটা আমাদের রান্নাঘরে থাকতে হতো না। কিন্তু যেহেতু আমরা বাড়িতেই থাকি, তো প্রতিনিয়ত
3 বেলা রান্না করতে হয়। চলো মাছগুলো আমি ভেজে নিই। ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না। তোমরা সকলে ভালো থেকো। আমার ভিডিওটি কেমন হয়েছে জানিও। সুস্থ থেকো। আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। মাছগুলো ভেজে নিয়েছি। এবার একটুখানি পেঁয়াজ আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নেব।